তাহলে আমার সন্দেহই ঠিক ছিল। তোমাদের দুজনের মধ্যে অ্যাফেয়ার চলছে। ও গড আবন্তিকা, আমার মনে হতো তুমি একটু রুচিশীল মেয়ে, কিন্তু আমি ভুল ছিলাম। তোমারও হাত করার জন্য আমার স্বামীকেই পেতে হলো। শিবায়, ডিভোর্সের সময় আমার তোমার জন্য খুব খারাপ লাগছিল। আমি তোমাকে একটা চাকরি পাইয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো খুব নিচু মনের মানুষ বেরোলে। এখন আমার দিকে তাকিয়ে না থেকে আমার মাকে তোলো। যদি এটা আগের বিষয় হতো তবে শিবায়ের সাথে সাথে ছুটে গিয়ে রেখাকে তুলত, কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছিল। শিবায় নন্দিনীর কথা শুনেও রেখাকে অবজ্ঞা করল এবং রেজিস্ট্রি অবন্তিকার নামে করাতে লাগল। ঠিক তখনই সেখানে ম্যানেজার দৌড়ে এলো এবং খুশিতে জিজ্ঞাসা করতে লাগলো, কে কিনল বাড়িটা? সেলসউমেন ভয়ে ভয়ে শিবায়ের দিকে আঙুল তুলে দেখালো, ইনি স্যার। কিন্তু ম্যানেজার শিবায়ের দিকে তাকাতেই রেগে গিয়ে চিৎকার করে উঠল, এটা কি ধরনের ইয়ার্কি? এর অবস্থা দেখে কি মনে হয় যে এ 3 কোটির বাড়ি কিনতে পারবে? নির্ঘাত চুরি করেছে। জলদি পুলিশকে ফোন কর আর ওকে ধরে রাখ, কোথাও যেন যেতে না পারে। পুলিশ ডাকো। Call the police now! এতটা শোনামাত্রই অবন্তিকার পায়ের তলা থেকে মাটি সরে গেল এবং পাশে দাঁড়িয়ে থাকা শিবায় নিজেও স্তব্ধ হয়ে গেল। এখন শিবায়ের সাথে কি হবে? সত্যিই কি তাকে চুরির অপরাধে পুলিশ নিয়ে যাবে? অবন্তিকা কিভাবে বাঁচাবে শিবাইকে এই বিপদ থেকে? আপনি ঠিকই বলছেন, নিশ্চয়ই এইসবও কোথাও থেকে চুরি করেছে, নয়তো কাল পর্যন্ত তো ও আমাদের টুকরোয় পালিত হতো। আর একদিনেই এত টাকা কোথা থেকে চলে এলো বলো? ম্যানেজারের পুলিশ ডাকার হুমকি শুনে রেখা চট করে দাঁড়িয়ে পড়ল, আর সাথে সাথে আগুনে ঘি ঢেলে দিয়ে সে এটা বলল। এই কথা শুনে ম্যানেজারের সন্দেহ বিশ্বাসে বদলে গেল। সে শিবায়ের কাছে জিজ্ঞেস করল, আমি আপনাকে শেষবার জিজ্ঞেস করছি, সত্যিই কি সব টাকা আপনার নাকি নয়? শিবায়ের ম্যানেজারের এই কথা একদম পছন্দ হলো না। সে জবাবে বলল, যদি টাকা আমি নিয়ে এসেছি আর আমারই গাড়িতে করে নিয়ে এসেছি, তবে এগুলো অবশ্যই আমার। আর আপনি এটা কি করে বলতে পারেন যে এই টাকা আমার নয়? আপনি না জেনে আমাকে সন্দেহ কি করে করতে পারেন? রেখা নিজের কথার মাধ্যমে সকলের মনে শিবায়ের বিরুদ্ধে সন্দেহ জাগিয়ে দিয়েছিল। সকলের সন্দেহ ভরা দৃষ্টির কারণে অবন্তিকাও ভয় পেয়ে গেল এবং সে শিবায়ের হাত চেপে ধরল। অবন্তিকার শিবায়ের এত কাছে আসা নন্দিনী একদমই পছন্দ করছিল না। আপনার কাছে এই টাকার কোনো রেকর্ড নেই, আর যেমনটা উনি বললেন সেই হিসেবে আপনার কাছে এত টাকা থাকা অসম্ভব। ম্যানেজার রেখার দিকে ইশারা করে বলল। তখনই মাঝখানে রেখা ফোরন কেটে বলে উঠল, এগুলো নিশ্চয়ই ওই লোকেদের টাকা হবে যারা ওকে বাড়ি পর্যন্ত লিফট দিয়েছিল। তোর বন্ধু ছিল না ওরা? তুই তাদের থেকেই চুরি করেছিস। এখন ম্যানেজারের রেখার কথাই বিশ্বাস হয়ে গিয়েছিল, কারণ তার নজরেও শিবাইকে একজন সাধারণ মানুষ মনে হচ্ছিল, যে এত টাকা রাখার যোগ্য নয়। এমন অবস্থায় ম্যানেজার শিবাইকে হুমকি দিয়ে বলল, যদি এখন আপনি আমাদের সত্যি না বলেন তবে আমি আপনাকে চুরির কেসে ভেতরে ঢুকিয়ে দেব। না, এই টাকাগুলো এনারই, অবন্তিকা জোর দিয়ে বলল। কিন্তু রেখা তখনই তার কথা কেটে দিয়ে বলল, তুই নিজে আমাদের দয়ায় পালিত হস, আর আজ একটা ছেলে পেয়েছিস তো নিজের রূপ দেখাচ্ছিস। এই কথার অবন্তিকা কোনো জবাব দিতে পারল না। এই সব কথার মাঝখানে ম্যানেজার কারো সাথে ফোনে কথা বলতে চলে গেল। কয়েক সেকেন্ড পরেই সে ফিরে এলো এবং বলল, আমি পুলিশকে ডেকে নিয়েছি, কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসছে। এরই মধ্যে শিবায় নিজের ফোন বের করে দিনেশকে কল করতে চাইল, কিন্তু তখনই সে বুঝতে পারল যে তার ফোনের ব্যাটারি ডেড হয়ে গেছে। এই ভুলটা তোমার করা উচিত হয়নি, শিবায় ম্যানেজারকে বলল। ম্যানেজার তার কথা শুনে শুধু হাসছিল। কিছু সময় পর পুলিশও চলে এলো। পুলিশ দেখে অবন্তিকা ঘাবড়ে গেল। পুলিশ যখনই শিবাইকে নিয়ে যেতে লাগলো, অমনি অবন্তিকা ম্যানেজারের কাছে ছুটে গেল। প্লিজ, আমি আপনার সামনে হাত জোড় করছি, শিবাইকে বাঁচিয়ে নিন প্লিজ। শিবাই এটা দেখে রেগে গেল। সে দূর থেকে চিৎকার করে বলল, না অবন্তিকা, এখানে কারো কাছে সাহায্য চাওয়ার দরকার নেই, এরা সবাই পস্তাবে, মহাকালের কসম, এরা পস্তাবে। কিন্তু অবন্তিকার একদমই ভালো লাগছিল না যে শিবাইকে অকারণে পুলিশ নিয়ে যাচ্ছিল। শিবাইকে চলে যেতে দেখে অবন্তিকার চোখ থেকে জল পড়তে লাগল, কিন্তু তখনই সে অনুভব করল যে সে তো শিবাইয়ের সাথে মাত্র একদিন আগেই দেখা করেছিল, তবে ওকে চলে যেতে দেখে সে কাঁদছে কেন? কেন শিবাইকে যেতে দেখে তার মন এত কষ্ট পাচ্ছে? এই দৃশ্য দেখে
রেখা আর নন্দিনী নিজেদের মধ্যে হাসাহাসি করতে করতে সেখান থেকে চলে গেল। ওদিকে পুলিশ শিবাইকে নিজের সাথে নিয়ে এলো। ইন্টারোগেশন রুমে শিবাইয়ের টেবিলের একপাশে চেয়ারে বসেছিল এবং অন্যদিকে একজন উচ্চপদস্থ অফিসার রবি বসেছিলেন। তার বয়স ছিল 40 বছরের কাছাকাছি। তার চেহারায় লিডারশিপ কোয়ালিটি স্পষ্ট ফুটে উঠছিল। অফিসারের পেছনে দুজন কনস্টেবলও দাঁড়িয়েছিল। যদি তুমি আমাকে সব সত্যি সত্যি বলে দাও তবে হতে পারে আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু যদি আমার সাথে চালাকি করার চেষ্টা করো তবে বছরের পর বছর জেলের ভেতরে পুরে রাখব। এখন বল, কোথা থেকে টাকা চুরি করেছিস তুই? আমি জানি যে কারোর কাছে এত পরিমাণ নগদ টাকা দেখে যে কেউ তাকে চোরই ভাববে, কিন্তু আমি আপনাকে সত্যি বলছি, এই টাকা আমার। তোর কি নিজের প্রাণের মায়া নেই? জেল যাওয়ার খুব শখ হয়েছে? বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএম এর ইউটিউব চ্যানেলে। আর শিবাই এক বিনাশাকের সব এপিসোড শুনতে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন এবং বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন।